আলহামদুলিল্লাহ। আপু কতদিন হয়েছে আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে অলমোস্ট 4 বছর হবে নভেম্বরে। ওকে ওকে, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যাওয়া হয়? হ্যাঁ, আমি লাস্ট উইকে আসছি বাংলাদেশ আচ্ছা, থেকে। মাশাআল্লাহ। 1.5 মাস ছিলাম আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা সহ 1.5 মাস থেকে ঘুরে টুরে এখন আমি আসলাম। আচ্ছা আচ্ছা, ভাইয়া কেমন, সবকিছু ঠিকঠাক? বা আলহামদুলিল্লাহ সবাই ভালো, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনি, আপনার কাছে আমি এটা জানতে চাচ্ছি, অনেক মেয়ে আছে যারা বাংলাদেশ থেকে পাকিস্তানে বিয়ে করতে চায়, আমাকেও অনেকে নক করে যে তারা বিয়ে করতে চায়, কিভাবে করবে, কেন করবে, তো আপনি তাদের সম্পর্কে কি বলতে চান, তাদের কি করা উচিত? অনেক ভালো লাগে। আচ্ছা, বাংলাদেশে কোন খাবারটা আপনার পছন্দ? আমার তো মাছ অনেক পছন্দ হয়েছে, অনেকগুলা আছে, অনেক খাবারই আছে, কিন্তু আমার সবার পছন্দ মাছ হয়েছে, পার্টিকুলারলি ইলিশ মাছ। ও মাই গড, আমার অনেক পছন্দের ইলিশ মাছ, কিন্তু এখানে তো পাওয়া যায় না। না, पाकिस्तानी लड़का बांग्लादेशी लड़की से प्यार कर बैठा और बांग्लादेशी लड़की से शादी करके बांग्लादेश चला गया, और जब पाकिस्तान कुछ टाइम बाद वापस आया तो निगट दिल निहार जो कि बांग्लादेशी लड़कियां और पाकिस्तान के अंदर रहने के लिए आ चुकी हैं, पिछले गुज़श्ता चंद सालों से पाकिस्तान में रह रही हैं, पाकिस्तान को एक्सप्लोर करती हुई दिखाई दे रही हैं, पाकिस्तान की खूबसूरती बांग्लादेशियों को और पाकिस्तानियों का नेचर बांग्लादेशियों को बताती हुई दिखाई दे रही हैं। उन्होंने इनको पकड़ा और इनका एक इंटरव्यू टाइप लिया आज से चंद साल पहले, और आज उसी वीडियो पर रिएक्शन देने वाले हैं, और रिएक्शन देने के साथ साथ जानेंगे आखिर क्या स्टोरी थी और क्या कुछ इन्हें फेस करना पड़ा, पाकिस्तानी लड़के को, बांग्लादेशी लड़की को, क्योंकि पाकिस्तान और बांग्लादेश के अंदर सरहदें कायम की हुई हैं, और सरहदें कायम करने के बावजूद पाकिस्तानी बांग्लादेशी को पसंद करते हैं और बांग्लादेशी पाकिस्तानियों को, और अपने प्यार को इजहार करते हुए दिखाई देते हैं। तो चलिए वीडियो मजीद आगे बढ़ते हैं, रिएक्शन देते हैं, बट रिएक्शन देने से पहले अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, सब्सक्राइब करें, साथ में बेल आइकन प्रेस करके नोटिफिकेशन ऑल पे जरूर क्लिक करें ताकि तमाम नए वीडियोस का नोटिफिकेशन आपको सबसे पहले मिल सके। तो चलिए वीडियो प्ले करते हैं। 3 2 1 ভাইয়া কেমন, সবকিছু ঠিকঠাক? বা আলহামদুলিল্লাহ সবাই ভালো, আল্লাহ তাআলা শুকরিয়া। আমার ইচ্ছা ছিল আমি আমার শ্বশুর জন্য, আমার শাশুড়ির জন্য, আমার সব শ্বশুর বাড়ির গোষ্ঠীর জন্য আমি না না বলেন, আপনি অনেক ভালো। কেমন আছেন সবাই? আমি দিল, আর আমি এখন আছি রেহান ক্রিয়েশন চ্যানেলে, আর আমার সাথে আছে শেতাজ আপি, আর আপির সাথে আমার অনেক দিন পর দেখা। আমি ভাবতেছিলাম আপিকে এত খুঁজছি, সবাই মানে এত খুঁজছি, 2 বছর পর আপির খোঁজ আমি পাই। তো আপির সাথে আজ আমি কথা বলবো। আপিকে আমি ইনভাইট করছি যে আপি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি এখানে আসেন, আর আপির সাথে আমি একটু কথা বলবো, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে এখানে এসে, তার কেমন লাগলো, তার জার্নিটা কেমন ছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপু কতদিন হয়েছে আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে অলমোস্ট 4 বছর হবে নভেম্বরে। ওকে ওকে, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যাওয়া হয়? হ্যাঁ, আমি লাস্ট উইকে আসছি বাংলাদেশ আচ্ছা, থেকে। মাশাআল্লাহ। 1.5 মাস ছিলাম আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা সহ 1.5 মাস থেকে ঘুরে টুরে এখন আমি আসলাম। আচ্ছা আচ্ছা, ভাইয়া কেমন, সবকিছু ঠিকঠাক? বা আলহামদুলিল্লাহ সবাই ভালো, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনি, আপনার কাছে আমি এটা জানতে চাচ্ছি, অনেক মেয়ে আছে যারা বাংলাদেশ থেকে পাকিস্তানে বিয়ে করতে চায়, আমাকেও অনেকে নক করে যে তারা বিয়ে করতে চায়, কিভাবে করবে, কেন করবে, তো আপনি তাদের সম্পর্কে কি বলতে চান, তাদের কি করা উচিত, এইভাবে কি বিয়ে করা ঠিক? না, আসলে আমার বিয়ে ফ্যামিলি, 2টা ফ্যামিলি, যে কোনো বিয়ে, শুধু আমার বিয়ে না, ফ্যামিলি মানে ফ্যামিলি, শুধু বিয়ে দুজনের মধ্যে হয় না, ফ্যামিলির সাথে জানাশোনা, ইনভেস্টিগেট করে তারপরে বিয়ে হয়। আমি বলবো, আমিও জানি অনেক মেয়েরা, আমাকেও অনেকে বলে, অনেকে পাকিস্তানে আসতে চায় বিয়ে করার জন্য, অনেকে চায় যে আমি এখানে পাকিস্তানি ছেলেদেরকে বিয়ে করব, বাট আমি বলবো একদম না। সবার ফার্স্ট একটা মানুষকে জাজ করো, একটা মানুষকে জানো, তার ফ্যামিলিকে জানো, কারণ তুমি ওখানে বসে জানতে পারছো না ছেলেটা এখানে কি করছে, সে তোমাকে মিথ্যাও বলতে পারে, তুমি কোনো কিছু তার সম্পর্কে জানবে না। কারণ পাকিস্তান আর বাংলাদেশের রিলেশনটা খুব একটা ভালো না, ভিসা নিয়ে অনেক প্রবলেম হয়, নানান রকমের ডকুমেন্টস প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ আমি বলবো আমার মানে বিয়ে, আমার ভিসা, আমার ডকুমেন্টস, আমার কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হয় না। উইদিন 3 মান্থস আমি পাকিস্তানে চলে আসছি, আর আমার বিয়েটা ফ্যামিলির সাথে, 2টা ফ্যামিলি কথা বলে সব কিছু ওকে হয়েছে, অর্গানাইজ করেছে। কিন্তু যারা আছে অনলাইনে, ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপে, আমি জানি না তো সোশ্যাল মিডিয়া, তো তারা চায় ওই রিলেটে মানে যোগাযোগ করে অনলাইনে বিয়ে করা। আমি বলবো একদমই না, এটা টোটালি একটা ধোকার মধ্যে, এটা টোটালি একটা বলে না যে না জেনে শুনে আমরা অনেক সময় মানে স্টেপ নিয়ে ফেলি। অনেকে হয়তো বা দেখলো পাকিস্তানি ছেলেটা অনেক সুন্দর, বাস গলে গেল, বাট এটা একদমই করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে মানুষটাকে জানো, মানুষটাকে দেখো। তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে, ছেলের ফ্যামিলির সাথে কথা বলো, ছেলেকে তুমি বাংলাদেশ নিয়ে যাও। আমার বিয়ে কিন্তু বাংলাদেশে হয়েছে, আমার হাজব্যান্ড
বাংলাদেশে গিয়েছে, তারপর আমার বিয়ে হয়েছে, তারপর আমি আসছি। ওকে, আপনার স্টোরি আমরা শুনবো আরেকদিন আপনার কাছে ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ, এবং আপনাদের পুরো জার্নিটা আমরা সবার সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার সাথে কি ভাইয়া আসছে? হ্যাঁ, ভাইয়া আসছে, আমার আচ্ছা, বেবিও ভাইয়া আসছে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বাংলাদেশে জামাই হয়ে আপনার কেমন লাগে? অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগে। আমার বিয়ে হয়েছিল বাংলাদেশে 4 বছর আগে। তো আমার এখন পর্যন্ত বাংলাদেশে মোটামুটি 5টা না 6টা বার যাওয়া হয়ে গেছে। তো যতবারই আমি বাংলাদেশে যাই আমার অনেক ভালো লাগে। আচ্ছা, বাংলাদেশে কোন খাবারটা আপনার পছন্দ? আমার তো মাছ অনেক পছন্দ হয়েছে। অনেকগুলা আছে, অনেক খাবারই আছে, কিন্তু আমার সবার পছন্দ মাছ হয়েছে, পার্টিকুলারলি ইলিশ মাছ। ও মাই গড, আমার অনেক পছন্দের ইলিশ মাছ, কিন্তু এখানে তো পাওয়া যায় না। না, এখানে তো পাওয়া যায় না। আমরা অনেক এখানে খোঁজ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি। মেবি করাচিতে পাওয়া যাবে। মেবি। আপনি এত ভালো বাংলা কিভাবে বলেন? অ্যাকচুয়ালি আমি বলবো কি ইচ্ছা থাকলে সব কিছু হয়ে যায়। আমার ইচ্ছা ছিল আমি আমার শ্বশুর জন্য, আমার শাশুড়ির জন্য, আমার সব শ্বশুর বাড়ির গোষ্ঠীর জন্য আমি না বলেন, আপনি অনেক ভালো বাংলা বলেন, মাশাআল্লাহ, অনেক ভালো বাংলা এত ভালো বলতে পারি না, কিন্তু আমি ট্রাই করি। আমার ইচ্ছা ছিল বাংলা শেখার জন্য, তো আমি শিখে গেছি। মাশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা বলেন এখানে এসে আপনাদের কেমন লাগলো? এখানে আসলে আমাদের ভালো লাগছে। মানে একটা কোজের জন্য এরা কাজ করতেছে, পাক বাংলা ফ্রেন্ডশিপ জন্য কাজ করতেছে। মানে দুইটা দেশের মানুষ এক দুসরের সাথে কথা বলবে, দেখা করবে, আর অনেকগুলা মানে একটা অপরচুনিটিস ক্রিয়েট হবে কে মানুষরা অন্যটা মানে কান্ট্রিজতে যেতে আচ্ছা, পারবে। আপনারা বাংলাদেশ আর পাকিস্তানের মানুষদের কি মেসেজ দিতে চান, যে কি করা উচিত সবার, কিভাবে থাকা উচিত সবার? আমি একটা কথা বলবো কে ঠিক আছে, ফ্রেন্ডশিপ হইতেছে বাংলাদেশ আর পাকিস্তান, আর কিন্তু এখানে অনেক মেয়েরা আর ছেলেরা আছে যারা কে মানে ইমম্যাচিওর ছেলেরা আর মেয়েরা, ওরা এত জিনিস বুঝে না, ঠিক আছে? মানে লাভতে পড়লে ওরা সব কিছু মানে ভুলে যায় কে কীভাবে বিয়ে করতে হবে, মানে কি প্রোটোকলস আছে, কিছু জানে না, কিছু মানে না বুঝে না জানে ওরা অনলাইন ফ্রেন্ডশিপ করে নেয়, তারপরে বিয়ার মানে জিনিসটা এসে যায়। এই জিনিসটা ঠিক না। আগে তোমরা জানো, দেখো, ফ্যামিলিজকে তোমরা আগে রাজি করো। যদি ফ্যামিলিজ অ্যাকসেপ্টেন্স দেয়, যদি ফ্যামিলিজ অ্যাগ্রি হয়, তারপরে এই কাজটা করো। হ্যাঁ, আপনি এটা অনেক ভালো একটা কথা বলছেন। আপনাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ দেখা হবে আবার। ইনশাআল্লাহ। আপনি আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আবার আসবো আপি আর ভাইয়ার জার্নি শেয়ার করতে, তাদের বিয়েটা কিভাবে হলো, তারা কোথায় গিয়ে কিভাবে বিয়ে করলো, সবকিছু আপনাদের জানাবো। पाकिस्तानी लड़का बांग्लादेशी लड़की से शादी करने के बाद बंगाली भी सीख गया। बंगाली सीखने के साथ साथ उसने बांग्लादेश में ही रहना शुरू कर दिया, और बांग्लादेश में रहने के बाद जब पाकिस्तान वापस आया, पाकिस्तान आने के बाद जब उसका एक छोटा सा इंटरव्यू हुआ, और उसके अंदर उसने बताया कि हमारी कैसे सोशल मीडिया के ऊपर बातचीत शुरू हुई, और कैसे हम लोग ने अपने सोशल मीडिया के दोस्ती के जो बंधन है उसको शादी के बंधन में, निकाह के बंधन में लेकर आया, और कैसे ये बांग्लादेश गया, और बांग्लादेश जाते वक्त इसे किस किस डॉक्यूमेंटेशन वगैरह को फेस करना पड़ा, क्या कुछ इसके साथ फेस करना पड़ा, किस किस मुश्किलात का इसको सामना करना पड़ा। इसने तमाम तर चीज़ें हमें इस वीडियो के अंदर बताई हैं, और इसने कैसे बांग्लादेश जाकर बंगाली ज़ुबान सीखी और कितना टाइम इसको लगा, ये तो इसने इसमें नहीं बताया। बट हाँ, इसकी जो बंगाली थी, बांग्लादेश में रहकर बहुत अच्छी तरह से इसकी बंगाली लैंग्वेज इंप्रूव हुई, और इसने बहुत कम टाइम के अंदर बंगाली सीख ली, और साथ साथ बांग्लादेश के अंदर अपने काम को भी सेटल कर लिया। होप कि आपको आज का वीडियो ऐसा लगा। वीडियो लाइक करें, चैनल सब्सक्राइब करें, साथ ही बेल आइकन प्रेस करके नोटिफिकेशन ऑल पे जरूर क्लिक करें, ताकि तमाम नए वीडियोस की नोटिफिकेशन आपको सबसे पहले मिल सके। मिलते हैं नेक्स्ट वीडियो में। टेक केयर।